হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা শুরু করলাম রান্না বান্না দিয়ে। একটা বাড়ির বউয়ের 24 ঘন্টার বেশিরভাগ সময়টা কেটে যায় তার রান্নাঘরে, তাই রান্না দিয়েই আজকে শুরু হলো ব্লগটা। তো তোমরা অবশ্যই ব্লগটা দেখতে থাকো। আজ যেহেতু মাছের বদলে মাংস নেওয়া হয়েছে, ওই কারণে আজকে একটু ঝামেলায় আছে। মাংসের মশলা করো, মাংস পরিষ্কার করো, মানে একটু ঝামেলা তো অবশ্যই আছে। তো প্রথমেই আমি মাংসগুলো পরিষ্কার করে নিই। আর মাংস পরিষ্কার করতে বসলে আমার অনেক সময় লেগে যায়, কারণ মাংসটাকে ভালো করে পরিষ্কার করতে হয়। তা না হলে যদি নাকি কিছু একটু রান্নার পরে দেখতে আমি পাই বা বাড়ির কেউ দেখতে পায়, তাহলে আর সেই মাংসটা খাওয়া হয় না। মাংস রান্না করতে যতটা না সময় লাগে, তার থেকে বেশি সময় লাগে মাংস পরিষ্কার করতে। ওই যে বললাম, যদি নাকি কিছু রান্নার পরে দেখতে পাওয়া হয়, তাহলে আর সেই মাংসটা খাওয়া হয় না। ওই কারণে মাংস পরিষ্কার করতে বসলে ভয়ে ভয়েই মাংস পরিষ্কার করি। আজও কিন্তু ভয়ে ভয়ে মাংস পরিষ্কার করছি। জানি না কতদূর কি পরিষ্কার করতে পারছি বা পেরেছি, সেটা বোঝা যাবে খাওয়ার সময়। তো যাই হোক, আমার মাংস কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে, ফুল রেডি। আর রান্না করব আমার ছেলের জন্য আলাদা তরকারি। তোমরা তো আমার অনেক ভিডিওতেই দেখেছো যে আমার ছেলে এখনও আমাদের রান্না খাবার খায় না, ওর জন্য আলাদা রকম খাবার করতে হয়, কারণ ও যেহেতু ঝাল খেতে পারে না। ওই কারণে আমি ওকে সবসময় আলাদা করেই সবজি বানিয়ে দিই। তো আজকে বানাবো বিভিন্ন রকমের সবজি দিয়ে আর সয়াবিন দিয়ে তরকারি। রান্নার পরে কিন্তু আমার অনেক কাজ রয়েছে। আমি যেদিন স্কুলে যাই না, সেদিন কিন্তু আমার কাজ শেষই হয় না। আমার মনে হয় সারা দিন ধরে আমি কাজ করি, কিন্তু যেদিন স্কুলে যাই সেদিন কিন্তু আমার 8টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। ওই কারণে যেদিন স্কুল থাকে সেই দিনই আমার ভালো লাগে, কারণ কি একটু তাড়াতাড়ি কাজ হয়ে যায় অ্যান্ড আমি একটু বসে টসে থাকতে পারি। কিন্তু যেদিন স্কুলে যাই না, সেই দিন আমি আর বসার টাইমই পাই না। সেদিন সারা দিন আমার কাজ, খাওয়া দাওয়া সমস্ত কিছু লেট হয়ে যায়। সকালের খাবার খেয়ে আমার বাবু ঠাম্মির সাথে অনেক সময় খেলা করছিল। তারপর আসলো আমার কাছে যে মা একটু কোলে নাও। তো বাবুকে একটু কোলে নিয়ে আদর করে নিচে ওকে রেখে আমি আসলাম ছাদে। আজকে যেহেতু সকাল থেকে আকাশটা পরিষ্কার দেখতে পাচ্ছি, ওই কারণে অনেক জামাকাপড় ধুয়ে দিয়েছি। আমার সারাদিনের কাজের মধ্যে এটা কিন্তু একটা বিশেষ পার্ট, জামা কাপড় ধোয়া। অনেক দিন বাদেই সকাল থেকে এই রকম রোদ, মানে আজকে সারাদিনে বৃষ্টি হলো না, এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। কারণ অন্যান্য দিন জামা কাপড় ধুয়ে ছাদে দিয়ে যাই, আধা ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট পরে আবার ছাদে আসতে হয় জামা কাপড় তোলার জন্য। মানে বৃষ্টি ঝমঝম করে চলে আসে আর আমাকে ছাদে আসতে হয় জামা কাপড় তোলার জন্য। তো আজকে আর সেই কাজটা করতে হলো না। আজকে একবারেই জামা কাপড় ধুয়ে দিয়েছি আর সেটা শুকিয়ে আমি নিচে নিয়ে যাচ্ছি। এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগছে, কারণ কি অনেক দিন বাদে এরকম একটা ব্যাপার হয়েছে। তো যাই হোক, জামা কাপড়গুলো নিয়ে এখন ছাদ থেকে নিচে নামছি। এবার নিচে নেমে একটা বিশেষ জিনিস দেখতে পেলাম, সেটা দেখে আমার ভালোও লাগলো, আবার মাঝে মধ্যে মানে রাগও হয়। কারণ কি এটা মাঝে মধ্যেই হয়। তোমরা দেখতেই পাচ্ছ যে টেবিলে বাবু আর ওর ঠাম্মি বই নিয়ে বসে আছে। মানে বাবু ওর ঠাম্মিকে পড়াশোনা শেখাচ্ছে, না পারলেই ধুমধাম করে মানে মারামারি বকাঝোকা, মানে বিশাল একটা ব্যাপার। ও বিশাল একটা টিচার হয়ে গেছে। তো যাই হোক, আমি এদিকে কাজ করব বলে বাবুকে দুপুরবেলায় স্নান করিয়ে খাইয়ে একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিলাম, কেন কি কাজে লেগে গেলে ওর ঘুম পাড়াতে অনেকটাই লেট হয়ে যাবে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।